প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ইংলিশের সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে। আর আজকের ভিডিওতেও আমি আলোচনা করব WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ইংলিশের সেট 3 নিয়ে। তো চলো তাহলে দেখি যে আজকের এই সেট 3তে তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে। দেখো, নাম্বার 1, হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিওর্ড, দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদেরকে করতে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে 4টে অপশন রয়েছে, এ লিটিল, লিটল, এ ফিউ আর ফিউ। বোঝা গেছে? তাহলে এবারে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাঁকা পেজটা রয়েছে বা ব্ল্যাঙ্ক পেজটা রয়েছে সেখানে এ লিটিল হবে নাকি লিটল হবে নাকি এ ফিউ হবে নাকি ফিউ হবে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো সেই আইডেন্টিফাই করার জন্য তোমাদেরকে সবার আগে জানতে হবে এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ তাদের সঠিক ব্যবহার। কারণ আমরা কোথায় এ লিটিল ব্যবহার করব আর কোথায় লিটিল ব্যবহার করব বা কোথায় এ ফিউ ব্যবহার করব আর কোথায় ফিউ ব্যবহার করব সেটা যদি আমরা ঠিকঠাক না জানি তাহলে কিন্তু আমরা সঠিক অপশনটা চুজ করতে পারবো না। তাই তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে সবার আগে জানতে হবে এই যে অপশনগুলো দেখছো সেই অপশনগুলোকে আমরা কোথায় কখন কিভাবে ব্যবহার করতে পারবো। তো তার জন্য তোমরা প্রথমেই মনে রাখবে যে লিটিল, প্রথমে দেখতে পাচ্ছ দেখো এ লিটিল আর লিটিল। তো একটা জিনিস মনে রাখবে যে লিটিল অ্যান্ড এ লিটিল আর বোথ ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? ফার্স্ট অফ অল তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে লিটল অ্যান্ড a little both are used with uncountable noun। মনে থাকবে যে লিটিল এবং এ লিটিল এই দুটিকেই আমরা ব্যবহার করব কার সঙ্গে? আনকাউন্টেবল নাউনের সঙ্গে। বোঝা গেছে? আর একটা জিনিস মনে রাখবে যে এদের একটা সেন্স আছে, এ লিটিল এবং লিটিল তাদের কি একটা সেন্স আছে বা তাদের একটা অর্থ আছে। যেমন ধরো এই যে লিটিল বা এ লিটিল এর দ্বারা কি বোঝায়? টু ইন্ডিকেট স্মল কোয়ান্টিটিস। বোঝা গেছে? টু ইন্ডিকেট স্মল কোয়ান্টিটিস। ঠিক আছে, মানে খুব সামান্য কোনো কিছু বোঝাতে লিটিল বা এ লিটিল ব্যবহার করা হয়। এবারে একটা জিনিস মনে রাখবে যে লিটিল এবং এ লিটিল কখনো সিঙ্গুলার, এই যে বললাম যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হয়, এবারে কখনো সিঙ্গুলার আনকাউন্টেবলের সঙ্গে ব্যবহৃত হয়, আবার কখনো প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হয়। তো তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই যে লিটিল, এই লিটিল কি হিসেবে ব্যবহৃত হয়? লিটিল ইজ ইউজড উইথ সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? আর এ লিটিল ব্যবহৃত হয় প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে। ঠিক আছে? তাহলে লিটিল ব্যবহৃত হবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সঙ্গে আর এ লিটিল ব্যবহৃত হবে প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে যে এদের একটা সেন্স আছে। ঠিক আছে? এই যে দেখছো লিটল, তার মানে কি বলতো? যে সামান্য হলেও একটা ক্ষীণ, মানে খুব অল্প বলতে লিটিল বোঝাবে। আর এ লিটিলটা কিভাবে বোঝাবে? তো একটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। বোঝা গেছে? নেগেটিভ সেন্সে এ লিটিল, পজিটিভ সেন্সে লিটিল। বোঝা গেছে? তো লিটিল আর এ লিটিল হলো এটাই, যে লিটিল এবং এ লিটিল আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহৃত হবে
আর লিটিল ব্যবহৃত হবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সঙ্গে, এ লিটিল ব্যবহৃত হবে প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে। আর লিটিল মিনস হচ্ছে একটা পজিটিভ অ্যাসপেক্ট থাকবে তার মধ্যে, আর এ লিটিলের মধ্যে থাকবে নেগেটিভ অ্যাসপেক্ট। বোঝা গেছে? ঠিক সেই রকম ফিউ এবং এ ফিউ কি? ফিউ এবং এ ফিউ হচ্ছে ফিউ অ্যান্ড এ ফিউ। দেখো তোমরা যেমন পড়লে যে লিটিল এবং এ লিটিল আর ইউজড উইথ আনকাউন্টেবল নাউন, আর এই ফিউ এবং এ ফিউ ইউজড হবে কার সাথে? কাউন্টেবল নাউনের সঙ্গে। বোঝা গেছে? কাউন্টেবল নাউনের সঙ্গে, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? তো এখানে দেখো ফিউ আর এ ফিউ হবে কাউন্টেবল নাউনের সঙ্গে, আর লিটিল এবং এ লিটিল হবে আনকাউন্টেবল নাউনের সঙ্গে। আর ফিউ এর মধ্যে একটা পজিটিভ অ্যাসপেক্ট থাকবে, আর এ ফিউর মধ্যে থাকবে নেগেটিভ অ্যাসপেক্ট। ঠিক আছে? ঠিক যেমন লিটিল এবং এ লিটিল। বোঝা গেছে তাহলে? তো তোমরা এখান থেকে যেটা মনে রাখবে যে লিটিল এবং এ লিটিল আনকাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হবে, আর ফিউ এবং এ ফিউ কাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে লিটিল সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সঙ্গে হবে। ঠিক আছে? আর এ লিটিল প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে হবে। আর যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা সেন্স আছে, পজিটিভ আর নেগেটিভ। তো লিটিলের মধ্যে থাকছে একটা পজিটিভ সেন্স, সেম অ্যাজ ফিউর মধ্যে পজিটিভ সেন্স। এ লিটিলের মধ্যে নেগেটিভ সেন্স, সেম অ্যাজ ফিউর মধ্যে নেগেটিভ সেন্স। তো এবারে দেখো তাহলে কোয়েশ্চেনটা দেখো। হি হ্যাজ বিন সিরিয়াসলি ইনজিউর্ড, সে খুব গুরুতরভাবে আহত হয়েছে। দেয়ার ইজ ড্যাশ হোপ ফর হিজ সার্ভাইভাল, তার যে সুস্থ হওয়ার আশা সেটা কতটা সেটা বোঝাচ্ছে। তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছ? হোপ। আচ্ছা হোপ কি? হোপ একটা নাউন, কিন্তু কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। হোপ একটা আনকাউন্টেবল নাউন। বোঝা গেছে? আচ্ছা, হোপ যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে বুঝতে পারছো তোমরা যে হোপ যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই তার সাথে ফিউ বা এ ফিউ হতে পারে না। কারণ ফিউ বা এ ফিউ কোথায় ইউজ হয়? কাউন্টেবল নাউনের সঙ্গে ইউজ হয়। তাহলে প্রথমেই ফিউ এবং এ ফিউ বাদ চলে গেল। পড়ে রইল এ লিটিল আর লিটিল। এবারে দেখতে হবে যে এ লিটিলকে আমরা কোথায় ব্যবহার করব আর লিটিলকে কোথায়। দেখো আমি লিখে দিয়েছি, লিটিলকে ব্যবহার করব সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সঙ্গে, আর এ লিটিলকে ব্যবহার করব প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে। তো দেখছো তোমরা একটা আনকাউন্টেবল নাউন পেয়ে গেছো হোপ। তাহলে এবারে দেখো এই আনকাউন্টেবল নাউনটা কিরকম, সিঙ্গুলার নাকি প্লুরাল? তো দেখো বলেছে দেয়ার ইজ, ইজটা কি? সিঙ্গুলার, তাই তো? তাহলে বুঝতে পারছো যে এখানে একটা সিঙ্গুলার অ্যাসপেক্টের কথা বলা হচ্ছে। কিভাবে বুঝতে পারছি? যেহেতু ভার্বটা রয়েছে দেখো ইজ। তাহলে এবারে আশা করি তোমরা চুজ করতে পারবে যে লিটিল হবে নাকি এ লিটিল হবে। দেখো দুটোরই আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে ইউজড হয়, বাট লিটিল ইউজড হয় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সঙ্গে, আর এ লিটিল ইউজড হয় প্লুরাল আনকাউন্টেবল নাউনের সঙ্গে। আর এখানে কি বলেছে দেখো? সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তাহলে কোন অপশনটা রাইট অপশন হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, খুব ভালো করে এই লিটিল এ লিটিল ফিউ এ ফিউর ইউজটা কিন্তু তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ড্যাশ আই কাম ইন স্যার। ঠিক আছে? দেখো অপশনগুলো দেখো, শুড, মে, মেবি আর হাউ। তো তোমরা জানো যে শুড কি? শুড একটা মোডাল ভার্ব, তাই তো? শুড একটা মোডাল ভার্ব। আর শুড কখন ইউজ হয়? কোনো অব্লিগেশন বোঝাতে বা কোনো আইডিয়া, কোনো অ্যাডভাইস, এগুলো বোঝাতে আমরা শুড ব্যবহার করি, তাই তো? আমি মোডাল ভার্বের ক্লাসে তোমাদের এই যে দেখবে মোডাল ভার্বের ক্লাসগুলো, সেখানে দেখে নেবে তোমরা যে শুড, মে, মাইট, উইল, উড, এইসব মোডাল ভার্বগুলো ডিটেলস ক্লাস করানো আছে। সেখানে কোন মোডাল ভার্বটা কোথায় কিভাবে ব্যবহৃত হয় তার ডিটেলস ক্লাস কিন্তু মোডালের চ্যাপ্টারে করা আছে। তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন দেখো যে শুড তাহলে কি? একটা মোডাল ভার্ব। আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? আইডিয়া, অ্যাডভাইস, অব্লিগেশন এইসব বোঝাতে বা উচিত অর্থে শুড ব্যবহৃত হয়। আচ্ছা মে কি? মে একটা মোডাল ভার্ব কিন্তু, আর মে ইউজ হয় কিভাবে? when someone has to ask, যখন কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে তখন মে ইউজড। বোঝা গেছে?
আর মেবি বোঝাতে, সম্ভাব্য কোনো কিছু বোঝাতে আমরা মেবি ব্যবহার করি, সম্ভাব্য। হাউ মানে কি? হাউ ইউজড করা হয় সাধারণত কোয়েশ্চেন করার জন্য, ঠিক আছে, বা ম্যানার বোঝাতে, ম্যানার বোঝাতে বা কোয়েশ্চেন করতে ব্যবহৃত হয় হাউ। আর মে তাহলে কখন ইউজড হয়? মে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, কোনো কিছু জিজ্ঞাসা করতে। তাহলে এবারে বলো যে এই যে ব্ল্যাঙ্ক পেজটা দিয়েছে তাতে কোন অপশনটা হবে রাইট অপশন? শুড, মে, মেবি নাকি হাউ? তো দেখো ড্যাশ আই কাম ইন স্যার, একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে দেখো এখানে, তাহলে কি একটা পারমিশন চাইছে বা জিজ্ঞাসা করছে কোনো কিছু, তাহলে জিজ্ঞাসা করতে কোন অপশনটা রাইট অপশন হবে? মে, মে আই কাম ইন স্যার। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নাম্বার 3 বলেছে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ প্রথমেই, আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। বোঝা গেছে? আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখো কি দিয়েছে, একটা এক্সক্লামেটরি সাইন, দেখতে পেয়েছো? অপশনগুলো দেখো, ইফ, অপশন বি তে বলেছে ওয়েন, অপশন সি তে বলেছে আনলেস, আর অপশন ডি তে বলেছে যে নট এনি। তো একটা জিনিস মনে রাখবে যে এই যে দেখতে পাচ্ছ ড্যাশ আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে দেখো একটা এক্সক্লামেটরি সাইন, এর মানে কি বলতো? এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় সাবজাংটিভ মুড, ঠিক আছে? আর সাবজাংটিভ মুড হলে লিখে রাখুন, সাবজাংটিভ মুড। আর এই সাবজাংটিভ মুড হলে সেন্টেন্সের শুরুতেই থাকে একটা ইফ, বোঝা গেছে? তারপরে থাকে ওয়্যার, ভার্বটা হবে কি ওয়্যার, তাহলে এখানে রাইট অপশন হয়ে যাবে ওয়্যার। দেখো, ইফ আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড, যদি আমি পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারতাম, তাহলে কি, আমি যখন বলছি যে আমি যদি পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারতাম, তার মানে আমি নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি নন, তাই তো? এটা একটা আমার কল্পনা, সাবজাংটিভ মোড মানে একটা কল্পনা প্রসূত বাক্য যেগুলো, ঠিক আছে? তো আমি যদি ধনী ব্যক্তি হতাম তাহলে নিশ্চয়ই আমি এই কথা বলতাম না, তো নিশ্চয়ই আমি ধনী ব্যক্তি নই, পৃথিবীর মধ্যে সব থেকে ধনী ব্যক্তি আমি নই, সেই কারণেই আমি এই কথাটা বলছি যে যদি আমি হতাম। বা ধরো এই ধরনের অনেক কথা আমরা বলি না, যে যদি আমি পাখি হতে পারতাম তাহলে আমি ডানা মেলে উঠতাম। তো এই ধরনের কথাগুলো যেগুলো আমরা কল্পনা করি কিন্তু বাস্তবে সম্ভব নয়, সেগুলোকে বলা হয় সাবজাংটিভ মোড। আর এই সাবজাংটিভ মোড এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় ইফ দিয়ে শুরু হবে এবং তার পরে থাকবে একটা ওয়্যার, বোঝা যাচ্ছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ড্যাশ ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার। ঠিক আছে, অপশন গুলো দেখো, মাই, মাই মানে কি আমার, ইয়োর মানে তোমার, মাইন, দেখো মাইন হয় বাট মাইনের সঙ্গে এসটা হয় না, ঠিক আছে? তাহলে এই অপশনটা কাটা, বুঝতেই পারছো। আর আওয়ার্স। আচ্ছা দেখো, আমি যদি এখানে বলি যে মাই ইজ আ ভেরি রেগুলার ক্লাস স্যার, কোনো মিনিং আসছে কি? আসছে না। ইয়োর ইজ আ ভেরি ক্লাস রেগুলার ক্লাস স্যার, আসছে না। যদি বলি আওয়ার্স, তাহলে আওয়ার্স ইজ আ ভেরি রেগুলার ক্লাস, ঠিক আছে? তাহলে রাইট অপশন কোনটা হবে? আওয়ার্স। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বরে দেখো, ড্যাশ নো অ্যাবাউট হোয়ার দ্য সোল গোজ আফটার দ্য ডেথ। ঠিক আছে, দেখো এখানে অপশন গুলো দেখো, ফিউ, লিটিল, এ ফিউ আর এ লিটিল। তাহলে বুঝতে পারছো যে এখানে ঠিক সেই রকম আমি এতক্ষণ নাম্বার 1 নম্বর কোয়েশ্চেনে আমি তোমাদেরকে ডিটেলস বলে দিয়েছি যে কোথায় আমরা ফিউ ব্যবহার করব, কোথায় আমরা এ ফিউ ব্যবহার করব, আর কোথায় আমরা লিটিল ব্যবহার করব, কোথায় আমরা এ লিটিল ব্যবহার করব। তো এখানে দেখো বলেছে ড্যাশ ইজ নোন অ্যাবাউট হোয়ার দ্য সোল গোজ আফটার দ্য ডেথ। খুব কম জনই বলতে পারবে যে সোলটা মৃত্যুর পর কোথায় যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি হবে বলো, লিটিল, এ লিটিল, ফিউ নাকি এ ফিউ? তো দেখো আমি কি বলেছিলাম তখন নাম্বার 1 কোয়েশ্চেনটা গিয়ে দেখো আমি কি বলেছিলাম তোমাদেরকে, যে লিটিল আর এ লিটিল ব্যবহার হবে আনকাউন্টেবল নাউনের সঙ্গে, আর ফিউ আর এ ফিউ ব্যবহার হবে কাউন্টেবল নাউনের সঙ্গে। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনটা যেটা বলেছে সেখানে দেখো এখানে তোমাদের কাউন্টেবল নাউনের কথা বলা হয়েছে, ঠিক আছে? আর ফিউ আর এ ফিউ কাউন্টেবল নাউন, তাই তো? তাহলে এবারে তোমাদেরকে দেখতে হবে যে ফিউ হবে নাকি এ ফিউ, সিঙ্গুলার প্লুরালের ব্যাপার ছিল। তো এখানে যে অপশনটা রাইট অপশন হয়ে যাবে সেটা হচ্ছে অপশন
এ বা ফিউ, ঠিক আছে, ফিউ নো অ্যাবাউট ওয়্যার দ্য সোল গোজ আফটার দ্য ডেথ। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, ডু ইউ কালেক্ট ড্যাশ স্ট্যাম্পস? আচ্ছা, অপশনগুলো দেখো, এ অ্যান্ড দি নো আর্টিকেল। আচ্ছা, বুঝতেই পারছো অপশন দেখে যে তোমাদেরকে এখানে আর্টিকেলের ইউজ জানতে চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে কি মনে হচ্ছে, ডু ইউ কালেক্ট ড্যাশ স্ট্যাম্পস, কোন আর্টিকেলটা ব্যবহার হবে, এ অ্যান্ড দি নাকি নো আর্টিকেল? দেখো তোমরা জানো যে আর্টিকেল কোনগুলো, এ অ্যান আর দি। তার মধ্যে আর্টিকেল দুই প্রকার, এক নম্বর কি ইনডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল, আর দু নম্বর হলো ডেফিনাইট আর্টিকেল, তাই তো? ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলো, এ আর অ্যান, আর ডেফিনাইট আর্টিকেল হলো দি। তাহলে এবারে বলো যে এ আর অ্যানকে আমরা সাধারণত কখন ব্যবহার করি, ভাওয়েলের আগে। ভাওয়েলের আগে আমরা সাধারণত এ আর অ্যানকে ইউজ করি। আচ্ছা, ভাওয়েল কোনগুলো, ভাওয়েল হলো এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটি হলো ভাওয়েল। আর এই ভাওয়েলের আগে সাধারণত আমরা ইনডেফিনাইট আর্টিকেল অ্যান ব্যবহার করি। একে কোথায় ব্যবহার করি, একে আমরা সাধারণত কনসোনেন্টের আগে আমরা এ ব্যবহার করি, আর ভাওয়েলের আগে আমরা অ্যান ব্যবহার করি। আর এ ব্যবহার করি কোথায়, কনসোনেন্টের আগে। আচ্ছা, ডেফিনাইট আর্টিকেল দি কে আমরা কোথায় ব্যবহার করি, যখন কোনো কিছু ডিফাইন করা বোঝায় তখন আমরা ব্যবহার করি ডেফিনাইট আর্টিকেল দি, তাই তো? তাহলে এবারে দেখো এখানে এই যে স্ট্যাম্প, তার আগে কি হবে, তোমাদের অনেকের মনে হতে পারে যে এ হবে, আবার অনেকের মনে হতে পারে যে দি হবে, তাই তো? তো এবারে তোমরা এখানে তাহলে বলো যে কোন অপশনটা হবে রাইট অপশন। দেখো তোমাদের মনে হচ্ছে যে অ্যান হবে না, কারণ অ্যান আমরা জানি যে ভাওয়েলের আগে হয় অ্যান, তাহলে এখানে স্ট্যাম্প মানে এস দিয়ে শুরু হচ্ছে, সেটা একটা কনসোনেন্ট, তাই এখানে কখনোই অ্যান হতে পারে না। তাহলে এখানে এ হতে পারে, অনেকে এ করবে, অনেকে দি করবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এখানে এ অথবা দি কোনোটাই হবে না, এখানে হবে নো আর্টিকেল, ঠিক আছে? এবারে কেন হবে নো আর্টিকেল, দেখো স্ট্যাম্প, এই যে স্ট্যাম্প, এই কথাটা কি, স্ট্যাম্প শব্দটা যখন সাধারণ বস্তু বা ধারণা বোঝায় তখন এর আগে কোনো আর্টিকেল ব্যবহার হয় না, ঠিক আছে? আর যখন নির্দিষ্ট করে বোঝায় স্ট্যাম্পকে তখন তার আগে একটা ডেফিনাইট আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। কিন্তু এখানে দেখো এই যে স্ট্যাম্প দেখতে পাচ্ছ তোমরা, তো এই স্ট্যাম্পটা কি এখানে ডিফাইন করছে বা নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে, তা কিন্তু বোঝাচ্ছে না। এই স্ট্যাম্প এখানে সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে, আর সাধারণ অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে তার আগে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, রায়ান ইজ জাস্ট এক্সিলেন্ট বয়, রায়ান ইজ ড্যাশ এক্সিলেন্ট বয়। তো এখানে দেখতেই পাচ্ছ ই দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, ভাওয়েলস, সো এখানে অ্যান হবে, খুব ইজি একটা কোয়েশ্চেন, এ অ্যান দি আর নো আর্টিকেল, ঠিক আছে? নেক্সট দেখো, উই মাস্ট হেল্প ড্যাশ পুয়ার, অপশনগুলো দেখো, এ, দি, অ্যান আর নান অফ দ্য অ্যাবভ। তো এখানে কি হবে, পুয়ার, তাহলে এই পুয়ারের আগে কোন আর্টিকেল হবে, এ হবে, অ্যান হবে, নাকি দি হবে, নাকি কোনোটাই হবে না? তো মনে রাখবে পুয়ার মানে কি, দরিদ্র। তো একটা পুয়ার মানে ডিফাইন করে দিচ্ছে, পুয়ার বলে গোটা পুয়ার সমাজকে বোঝাচ্ছে, ঠিক আছে? তো যখন ডিফাইন করা হবে কোনো কিছুকে তখন তার আগে ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহৃত হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 9 নম্বরে, ডেভিড ইজ গোয়িং টু ড্যাশ সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ। দুটো আর্টিকেল ইউজ করতে হবে তোমাদেরকে এখানে, ঠিক আছে? অপশন এ তে দেখো বলেছে দি আর নো আর্টিকেল, অপশন বি তে বলেছে দি আর দি, অপশন সি তে বলেছে নো আর্টিকেল দি, আর অপশন ডি তে বলেছে নো আর্টিকেল নো আর্টিকেল। তো দেখো ডেভিড ইজ গোয়িং টু ড্যাশ সিনেমা বাট হিজ ফাদার ইজ গোয়িং টু ড্যাশ চার্চ। তো তোমরা কোন অপশনটা রাইট অপশন করবে, দেখো প্রথমেই সিটা দেখো, তোমরা প্রথমেই তো সি কে কেটেই দেবে, তাই তো? যে নো আর্টিকেল কেন হবে, হবে না, তো সিটা কাটা, ডিটাও কাটা, তোমরা কেটে দেবে ডি কে। এবারে তোমরা এ আর বি এর মধ্যে থাকছে কনফিউশন, যে এ আর বি এর মধ্যে কি হবে। তো দেখো ডেভিড ইজ গোয়িং টু ড্যাশ, এবার তোমাদের মনে হতে পারে যে ডেভিড সিনেমা যাচ্ছে, তাহলে একটাই কি, নির্দিষ্ট কোনো একটা সিনেমা দেখতেই আমরা যাবো, এমনি এমনি তো সিনেমা হলে আমরা যাব না।
তো যখন আমরা সিনেমা হলে যাচ্ছি তার মানে কি একটা নির্দিষ্ট সিনেমা দেখতে যাচ্ছি, তাহলে ডিফাইন করে দিচ্ছে, তাহলে তার আগে হবে একটা দি। ঠিক আছে, তারপরে দেখো চার্চে যাচ্ছে, সেটাও চার্চ ডিফাইন করে দিচ্ছে, তাহলে তার আগে দি। ম্যাক্সিমাম জন তোমরা অপশন বিটাকেই চুজ করবে, কিন্তু না, রাইট অপশন হবে অপশন এ। বোঝা গেছে? দেখো ডেভিড ইজ গোয়িং টু দ্য সিনেমা, কারণ সিনেমাকে এখানে ডিফাইন করা হচ্ছে। একদমই ঠিক কথা, যে সিনেমা হলে কেউ এমনি এমনি যায় না, একটা নির্দিষ্ট কোনো সিনেমা দেখতেই যায়। সো এখানে সিনেমা ডিফাইন হয়ে গেছে, তাই এখানে ডেফিনাইট আর্টিকেল দি ইউজ হবে। বাট হিজ ফাদার ইজ গোয়িং টু চার্চ, তাহলে ডেভিড যাচ্ছে সিনেমাতে, কিন্তু তার বাবা যাচ্ছে চার্চে। আর বাবা যখন চার্চে যাচ্ছে তখন কি করতে যাচ্ছে? চার্চে নিশ্চয়ই প্রে করতে যাচ্ছে, তাই তো? প্রে করতে যাচ্ছে। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, যে যখন তোমরা এই ধরনের কোনো ওয়ার্ড পাবে, এই যে চার্চ বা স্কুল বা কলেজ বা ইনস্টিটিউশন, ঠিক আছে, এই ধরনের যখন কোনো ওয়ার্ড পাবে তখন মনে রাখবে এই ওয়ার্ডগুলোর সঙ্গে নো আর্টিকেল, আর্টিকেল ইউজ হবে না। তবে তার একটা কন্ডিশন আছে, কখন হবে না? যখন প্রাইমারি পারপাসে ইউজ হবে। বোঝা গেছে? যখন এই যে দেখছো চার্চ, স্কুল, কলেজ, ইনস্টিটিউশন, এগুলো যখন প্রাইমারি পারপাসে ইউজ হবে তখন তাদের সঙ্গে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। আচ্ছা, প্রাইমারি পারপাসটা কি? ধরো চার্চে মানুষ কি করতে যায়? প্রে করতে যায়, প্রার্থনা করতে যায়, তাহলে চার্চে যাওয়ার প্রাইমারি পারপাসটা হচ্ছে প্রার্থনা করা। বা স্কুলে আমরা কি করতে যাই? পড়াশোনা করতে। কলেজে যাচ্ছি পড়াশোনা করতে। তো সেই রকম যদি এই জায়গাগুলোতে আমরা যাই এবং যদি সেই জায়গার প্রাইমারি পারপাসের জন্য যাই, তাহলে কিন্তু তার সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। বোঝা গেছে? কিন্তু যদি কোনো ব্যক্তিগত কাজে যাই তাহলে কিন্তু তখন আর্টিকেল ইউজ হবে। ধরো স্কুলে গেলাম, ঠিক আছে, ধরো স্কুলে গেছি, আমি কি করতে গেছি? পড়াশোনার জন্য নয়। ধরো স্কুলের গেটটা ভেঙে গেছে আর সেই গেটটা সারানোর জন্য আমি স্কুলে গেছি। বা একজন মিস্ত্রি ধরো স্কুলে গেছে, সেই স্কুলের গেটটা সারাতে, সে কিন্তু পড়াশোনা করতে যায়নি, সে কি করতে গেছে? স্কুলের গেটটা সারাতে গেছে। সেও কিন্তু স্কুলে গেছে আর তুমিও স্কুলে গেছো, কিন্তু তোমার স্কুল যাওয়াটা হচ্ছে কি প্রাইমারি পারপাস, রিডিং। ওকে, আর যে যে মিস্ত্রি, সে যখন স্কুলে গেছে তার প্রাইমারি পারপাসটা কি? স্কুলের গেটটা সারানো। তাহলে তোমার প্রাইমারি পারপাসে ইউজ হচ্ছে তোমার কাজটা, কিন্তু যে মিস্ত্রি তার কিন্তু প্রাইমারি পারপাসে ইউজ হচ্ছে না। সেটা কোন সেন্সে ইউজ হচ্ছে? ব্যক্তিগত কাজে। তো সেই ক্ষেত্রে যখন ব্যক্তিগত কাজে ইউজ হবে তখন কিন্তু আর্টিকেল ব্যবহার হবে, কিন্তু যখন এই চার্চ, স্কুল, কলেজ, ইনস্টিটিউশন এগুলো যখন প্রাইমারি পারপাসে ইউজ হবে তখন কিন্তু তার সাথে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। বোঝা গেছে? তাহলে কেন এখানে নো আর্টিকেল হবে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, হোয়েন উই গট টু দ্য সিটি সেন্টার, যখন আমরা সিটি সেন্টারের কাছে গেলাম, ড্যাশ শপস ওয়ার স্টিল ওপেন বাট মোস্ট অফ দেম ওয়ার ক্লোজ, তখনও কিছু দোকান খোলা ছিল কিন্তু বেশিরভাগই বন্ধ। তাহলে এখানে কোন আর্টিকেল ইউজ হবে? এ, দি, অ্যান আর নো আর্টিকেল। দেখো এখানে বলেছে হোয়েন উই গট টু দ্য সিটি সেন্টার, যখন আমরা সিটি সেন্টারের কাছে গেলাম, তাহলে সিটি সেন্টার বলে কিন্তু এখানে ডিফাইন করে দিচ্ছে যে সেই সিটি সেন্টারের দোকানগুলো তখনও খোলা ছিল, ওপেন, বাট মোস্ট অফ দেম ওয়ার ক্লোজড, কিন্তু বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছিল। তাহলে এখানে কি হবে? আর্টিকেল দি। কেন হবে? কারণ সিটি সেন্টারের দোকানগুলো, সেই দোকানগুলোকে মেনশন করে দিচ্ছে বা ডিফাইন করে দিচ্ছে, সেই কারণে এখানে আর্টিকেল দি ইউজ হবে। ওকে, নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, it's unlucky to walk dash a ladder in my culture, I always walk dash them, আচ্ছা, up, along, out of, into, under, around, through আর in। তো মনে রাখবে এটা একটা ফ্রেজ, ঠিক আছে? ইটস সবসময় বলা হয়ে থাকে যে ইটস আনলাকি টু ওয়াক আন্ডার এ ল্যাডার ইন মাই কালচার, আই অলওয়েজ ওয়াক অ্যারাউন্ড দেম। ওকে, সবসময় মনে রাখবে আন্ডার এবং অ্যারাউন্ড। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখো, ইউ ক্যান রিলাই ড্যাশ হিম টু বি দেয়ার হোয়েন এভার ইউ নিড হিম। দেখো কি কি অপশন দিয়েছে, উইথ, ইন, অ্যাট আর অন। তো এখানে মনে রাখবে যে আছে দেখো রিলাই, রিলাইয়ের সঙ্গে সব সময় হচ্ছে ইউজড হয় অন। বোঝা গেছে? অন্য কোনো প্রিপোজিশন কিন্তু ইউজড হবে না, রিলাই অন অলওয়েজ। ওকে, নেক্সট দেখো 13 নম্বর কোয়েশ্চেন দেখো, আই ওয়েন্ট ড্যাশ হিম অ্যান্ড আস্কড হিম দ্য বেস্ট ওয়ে টু গেট ড্যাশ টাউন। I went dash him and asked him the best way to get dash town. অপশনগুলো দেখো, towards, over, along,
আপ, আপ টু, আউট অফ, ফ্রম আর ইনটু। তাহলে এখানে কোন অপশনটা রাইট আনসার হবে? দেখো এখানে অপশন সিটা দেখো, আপ টু আর আউট অফ। I went up to him and asked him the best way to get out of town. বোঝা গেছে যে আমি তার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে শহর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা কোনটা। তো আউট অফ টাউন। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন দেখো, ইউ মাস্ট লিসেন দ্যাট দ্য কোয়েশ্চেন প্রিপোজিশন ইউজ করতে দিয়েছে। দেখো অপশন এতে বলেছে ওভার, বিতে বলেছে টু, সিতে বলেছে ফর আর ডিতে বলেছে অ্যাট। তাহলে মনে রাখবে যে ইউ মাস্ট লিসেন, লিসেন, এই লিসেনের সঙ্গে সব সময় টু ব্যবহৃত হবে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, লিসেন টু। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, প্লিজ অ্যাটেন্ড দিস ম্যাটার ইমিডিয়েটলি, ইট ইজ আর্জেন্ট। দেখো এখানেও একটা প্রিপোজিশনের ইউজ জানতে চেয়েছে, উইথ, টু, অন আর অ্যাট। তো মনে রাখবে এই যে অ্যাটেন্ড, এগুলো হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে? অ্যাটেন্ডের সঙ্গে সব সময় ইউজ হয় টু, অন্য কিছু কিন্তু নয়, অ্যাটেন্ড টু। ওকে, নেক্সট, এগুলো ফিক্সড প্রিপোজিশন, খুব ভালো করে মনে রাখো। দেখো এরপর বলছি সিনোনিমস, মানে বেশ কিছু সিনোনিম হয়তো আছে। ফস্টারিং এর সিনোনিম জানতে চেয়েছে। অপশনগুলো দেখো, সেফগার্ডিং, নেগলেক্টিং, নার্চারিং আর ইগনোরিং। তো ফস্টারিং এর সিনোনিম করতে গেলে তোমাদেরকে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ফস্টারিং এর মানেটা কি। ফস্টারিং এর মানে কি? তাহলে ফস্টারিং এর মানে হচ্ছে লালন পালন করা। বোঝা গেছে? এবারে দেখো সেফগার্ড, সেফগার্ড মানে কি? সুরক্ষা দেওয়া, সুরক্ষা। নেগলেক্টিং মানে কি? অবহেলা করা। নার্চারিং মানে কি? লালন পালন করা। আর ইগনোর করা মানে কি? এড়িয়ে যাওয়া। ইগনোরিং মানে হলো এড়িয়ে যাওয়া। তাহলে এবারে আশা করি তোমরা বলতে পারবে যে ফস্টারিং এর সিনোনিম কি হবে? তাহলে অপশন সি বা নার্চারিং। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রপেল এর সিনোনিম জানতে চেয়েছে। অপশনগুলো দেখো, ড্রাইভ, বাস্ট, আর্গুমেন্ট আর জেটিশন। তো প্রপেল মানে কি সেটা আগে জানতে হবে। তো প্রপেল মানে হচ্ছে চালিত করা। এবারে দেখো ড্রাইভ মানে কি? ড্রাইভ মানেও হচ্ছে চালনা করা। আচ্ছা, ব্রাস্ট মানে কি? বাস্ট মানে হচ্ছে পেটে পড়া। আর আর্গুমেন্ট মানে কি? তর্ক। আর জেটিশন মানে হচ্ছে বর্জন করা। তাহলে দেখো তোমাদেরকে জানতে চেয়েছে প্রপেল এর সিনোনিম। তো ড্রাইভ মানে চালনা করা, বাস্ট মানে ফেটে পড়া, আর্গুমেন্ট মানে তর্ক করা, আর জেটিশন মানে বর্জন করা। তাহলে বুঝতে পারছো যে প্রপেলের সিনোনিম কোনটা হয়ে যাবে? অপশন এ, ড্রাইভ। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, 18 নম্বর কোয়েশ্চেন দেখো, ম্যাসিভ। ম্যাসিভ এর সিনোনিম জানতে চেয়েছে। হিউজ, লিটিল, স্ট্রং আর গ্যাপিং। তাহলে বলো যে ম্যাসিভ এর মানে কি? তো ম্যাসিভ মানে মনে রাখবে যে বিশাল। আচ্ছা, হিউজ মানে তোমরা জানো বিশাল, লিটল মানে কম, স্ট্রং মানে কি শক্তিশালী, আর গ্যাপিং, গ্যাপিং মানে ফাঁক। তাহলে এবারে বলো যে এই যে ম্যাসিভ এর সিনোনিম কি হবে? তাহলে ম্যাসিভ এর সিনোনিম অপশন এ, হিউজ বা বিশাল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, স্টাম্বলিং ব্লক। ঠিক আছে, স্টাম্বলিং ব্লক এর সিনোনিম জানতে চাইছি। অপশন এতে দেখো আর্গুমেন্ট, বিতে বলেছে ফ্রাস্ট্রেশন, সিতে বলেছে হার্ডল আর ডিতে বলেছে অ্যাডভান্টেজ। তো স্টাম্বলিং ব্লক এই কথাটার মানে কি? স্টাম্বলিং ব্লক মানে হচ্ছে হোঁচট খাওয়া। ঠিক আছে, স্টাম্বলিং ব্লক মানে হলো হোঁচট খাওয়া। আচ্ছা, আর্গুমেন্ট মানে কি? তর্ক। ফ্রাস্ট্রেশন মানে হতাশা। হার্ডল মানে কি? হার্ডল মানে হলো বাধা। আর অ্যাডভান্টেজ মানে হলো সুযোগ। তাহলে এবারে তোমরা বলো যে স্টাম্বলিং ব্লক এর সিনোনিম কি হবে?
দেখো আর্গুমেন্ট মানে তর্ক করা, ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা, হার্ডল মানে হচ্ছে বাধা, আর অ্যাডভান্টেজ মানে হলো সুযোগ। তাহলে হোঁচট খাওয়া মানে কি? বাধা পাওয়া, তাই না? তাহলে এর সিনোনিম হয়ে যাবে হার্ডল। বোঝা গেছে? নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, ডিফার এর সিনোনিম জানতে চেয়েছে। ইনডিফারেন্ট, ডিফাই, ডিফার আর পোস্টপন। আচ্ছা, তো এর সিনোনিম করার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফার মানে কি। DEFER, ডিফার। ডিফার মানে হচ্ছে থামানো বা পোস্টপোন। ঠিক আছে, পোস্টপোন। এবারে দেখো ইনডিফারেন্ট মানে কি? উদাসীন, এই তো। আর তারপরে কি রয়েছে দেখো, ডিফাই। ডিফাই মানে অস্বীকার করা, অস্বীকার করা। নেক্সট দেখো ডিফার আছে, DIFFER। ডিফার মানে হলো পার্থক্য। আর আছে পোস্টপন। পোস্টপন মানে কি? থামানো। তাহলে বুঝতেই পারছো যে ডিফার, DEFER, ডিফারের সিনোনিম কোনটা হবে। দেখো আমি এখানে লিখেই দিয়েছি পোস্টপন। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 21 নম্বরে কি বলেছে, অ্যান্টোনিম মানে কিছু বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তো দেখো যে কোন ওয়ার্ডের বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। দেখো 21 নম্বর কোয়েশ্চেনে বলেছে ফোরমোস্ট এর অ্যান্টোনিম জানতে চেয়েছে বা বিপরীত শব্দ। অপশনগুলো দেখো, হিন্ডমোস্ট, ডিসপোজড, আনইম্পর্টেন্ট আর ম্যাচিউর। তো এই যে দেখছো ফোরমোস্ট, সেই ফোরমোস্টের মানেটা তোমাদেরকে জানতে হবে। তো ফোরমোস্ট মানে যেটা, সেটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট। বোঝা গেছে? ফোরমোস্ট মানে হচ্ছে মোস্ট প্রমিনেন্ট। আচ্ছা, হিন্ডমোস্ট মানে কি? পিছনে, মনে রাখবে। ঠিক আছে, ডিসপোজড মানে কি? ডিসপোজড মানে হচ্ছে নিষ্পত্তি। আর আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট মানে জানো, যেটা গুরুত্ব নেই, গুরুত্বহীন, গুরুত্বহীন। আর ম্যাচিওর মানে তোমরা জানো যে যেটা ম্যাচিওর মানে পরিপক্ক। ঠিক আছে, তাহলে এবারে বলো যে ফোরমোস্ট এর অ্যান্টোনিম কি হবে। দেখো ফোরমোস্ট মানে হচ্ছে মোস্ট প্রমিনেন্ট, যেটা মোস্ট প্রমিনেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কোনটা হয়ে যাবে? তাহলে অপশন সি, আনইম্পর্টেন্ট মানে যেটা ইম্পর্টেন্ট নয়। আর ফোরমোস্ট মানে মোস্ট প্রমিনেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট, আর তাহলে তার বিপরীত শব্দ হয়ে যাবে আনইম্পর্টেন্ট। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখুন, প্রোটেক্টস। প্রোটেক্টস এর বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। অপশনগুলো দেখো, অপশন এতে বলেছে ডিফেন্স, অপশন বি তে বলেছে ডেজার্টস, অপশন সি তে বলেছে ডিপ্রাইভস, আর অপশন ডি তে বলেছে ডিভাইসেস। তাহলে দেখো প্রোটেক্টস এই কথাটার মানে কি? প্রোটেক্টস মানে হচ্ছে সুরক্ষা। এবারে প্রোটেক্টস মানে যখন তোমরা পেয়ে গেলে সুরক্ষা, তাহলে তার বিপরীত শব্দ কি হবে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো ডিফেন্স মানে জানবে যে রক্ষা করা। বোঝা গেছে? আচ্ছা, ডেজার্ট মানে কি? অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? যা পরিত্যক্ত। ঠিক আছে, মানে ডোন্ট কেয়ার, যেটার প্রতি কোনো কেয়ার করা হয় না। আচ্ছা, ডিপ্রাইভস মানে হচ্ছে বঞ্চিত করা। আর ডিভাইসেস মানে উদ্ভাবন করা। তাহলে এবারে তোমরা বলো যে রাইট অপশন কোনটা হবে। প্রোটেক্টস মানে তো সুরক্ষা করা, তাহলে অপশন এ তে বলেছে ডিফেন্স, বি তে বলেছে ডেজার্ট, সি তে বলেছে ডিপ্রাইভস, আর ডি তে বলেছে ডিভাইসেস। তাহলে এখন বলো যে প্রোটেক্টস এর কারেক্ট অ্যান্টোনিম কোনটা হবে। তো দেখো, তাহলে প্রোটেক্টস এর কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি, ডেজার্টস বা অ্যাবান্ডান, যাকে কোনো কেয়ার করা হয় না। বোঝা গেছে? নেক্সট 23 নম্বর কোয়েশ্চেন দেখো, বিউটিফুল এর অপোজিট শব্দ বা অ্যান্টোনিম জানতে চেয়েছি। তো বিউটিফুল মানে তোমরা সকলেই জানো যে সুন্দর। অপশনগুলো দেখো, ওয়ান্ডারফুল, আগলি, গ্রেসফুল, হ্যান্ডসাম। তো এই বিউটিফুলের অ্যান্টোনিম তাহলে কি হয়ে যাবে? আগলি। এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো 24 নম্বর, টেরিবল। টেরিবল এর অ্যান্টোনিম জানতে চেয়েছে। তো টেরিবল মানে কি? টেরিবল মানে হচ্ছে ভয়ানক। অপশন এতে দেখো কি বলেছে, সুথিং,
অপশন বিতে বলেছে ফ্রাইটেনিং, অপশন সিতে বলেছে ডিলেক্টেবল, অপশন ডিতে বলেছে স্কেয়ারিং, তাই তো? তো যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই মিনিংগুলো। ফ্রাইটেনিং মানে কি? ফ্রাইটেনিং মানে হচ্ছে ভয় পাওয়া, তাই তো? আর ডিলেক্টেবল মানে কি? ডিলেক্টেবল মানে মনে রাখবে যে মনোরম, ঠিক আছে? আর স্কেয়ারিং মানে কি? স্কেয়ারিং মানে হচ্ছে ভীতিকর। আর পড়ে রইল সুদিং। সুদিং মানে কি? সুদিং মানে হলো প্রশান্তিদায়ক। বুঝা গেছে? তাহলে এবারে বলো যে টেরিবেল এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো, টেরিবেল মানে ভয়ানক। আচ্ছা, ফ্রাইটেনিং হবে না কারণ ভয় পাওয়া, তো এটা হবে না। ডিলেক্টেবল মানে মনোরম, দেখো এটাও হবে না। মনোরম কি করে হবে? টেরিবেল মানে ভয়ানক, সেখানে মনোরম তো হতে পারে না। কেয়ারিং মানেও ভীতিকর, এটাও হবে না। তাহলে পড়ে রইল অপশন এ, সুদিং মানে হচ্ছে প্রশান্তিদায়ক। তো রাইট অপশন হয়ে যাবে তাহলে সুদিং। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো 25 নম্বর কোয়েশ্চেনে বলেছে ওয়াইডলি এর অ্যান্টোনিম স্পেসিয়াসলি, ব্রড বেসড, সাকসিংক্টলি আর ন্যারোলি। আচ্ছা, ওয়াইডলি মানে কি? ওয়াইডলি মানে হচ্ছে বিস্তীর্ণভাবে। বোঝা গেছে? এবারে দেখো স্পেসাসলি মানে কি? স্পেসাসলি মানে হচ্ছে প্রশস্তভাবে। ব্রড বেসড মানে কি? ব্রড বেসড মানে হচ্ছে ব্যাপকভাবে। নেক্সট অপশন সি দিয়ে বলেছে, দেখো SUCCINCTLY, সাকসেন্টলি মানে কি? সংক্ষিপ্ত। বোঝা গেছে? আর অপশন ডিতে বলেছে ন্যারোলি মানে কি? সংকীর্ণভাবে। তাহলে এবারে বলো যে ওয়াইডলি এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ তাহলে কি হয়ে যাবে? ওয়াইডলি আর ন্যারোলি। ওয়াইডলি মানে বিস্তীর্ণভাবে, ন্যারোলি মানে সংকীর্ণভাবে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, হি স্লিপড ড্যাশ দ্য ট্রেন। অপশনগুলো দেখো, অফ, OFF, অপশন বিতে বলেছে OF, অপশন সিতে বলেছে ফ্রম, আর অপশন ডিতে বলেছে থ্রু। তো একটা জিনিস তোমরা মনে রাখবে যে হি স্লিপড ড্যাশ দ্য ট্রেন, এই ট্রেন থেকে যখন স্লিপ করা বোঝাবে বা ট্রেন থেকে পড়ে যাওয়া বোঝাবে তখন হবে এই OFF, অফ। বোঝা গেছে? হি স্লিপড অফ, OFF, অফ। যখন দেখবে যে ট্রেন থেকে পড়ে যাওয়া বোঝাচ্ছে বা ট্রেন থেকে স্লিপড করা বোঝাচ্ছে তখন কিন্তু OF বা ফ্রম এগুলো কিন্তু ইউজড হবে না, তখন হয়ে যাবে OFF, অফ। ওকে, নেক্সট 27 নম্বর কোয়েশ্চেন দেখো, হাউ ডিড দিস থিং কাম? তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ, কোয়েশ্চেন মার্ক। অ্যাবাউট, ইনটু, অ্যাট আর ডাউন। দেখো, কাম, অ্যাবাউট, কাম ইনটু, কাম অ্যাট, কাম ডাউন, ফ্রেজাল ভার্ব পাচ্ছি আমরা, তাই তো? তাহলে কাম অ্যাবাউট মানে কি? কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটে যাওয়া। আচ্ছা, কাম ইনটু মানে কি? ভিতরে আসা। কাম অ্যাট মানে হলো নাগাল পাওয়া বা পৌঁছানো, ঠিক আছে? আর কাম ডাউন মানে কি? নিচে নামা। ওকে, এবারে দেখো তাহলে কোন অপশনটা হবে রাইট অপশন, অ্যাবাউট, ইনটু, অ্যাট আর ডাউন। তো দেখো কোয়েশ্চেনটা দেখো, হাউ ডিড দিস থিং কাম ইনটু, হবে কি? হবে না। কাম অ্যাট হবে না, কাম ডাউন সেটাও হবে না। তাহলে হবে কোনটা? হাউ ডিড দিস থিংস কাম অ্যাবাউট মানে কি? ঘটনাটা কিভাবে ঘটলো, তাহলে হবে কাম অ্যাবাউট। বোঝা গেছে? নেক্সট 28 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্য ক্রিকেট ওয়াজ লেজি ড্যাশ, দ্য অ্যান্ড ওয়াজ বিজি। আচ্ছা, অপশনগুলো দেখো, ইয়েট, অ্যান্ড, সো আর বাট। এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেওয়া রয়েছে এখানে কোন অপশনটা হবে রাইট অপশন সেটা তোমাদেরকে চুজ করতে বলেছে। তো একটা জিনিস তোমরা মনে রাখবে, দেখো এখানে কি রয়েছে, লেজি আর বিজি, তাই তো? লেজি আর বিজি। আচ্ছা, এই ওয়ার্ড দুটো কি ধরনের ওয়ার্ড?
লেজি মানে তো অলস, আর বিজি মানে যে খুব ব্যস্ত। তাহলে দেখো এই দুটো হচ্ছে কি অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড এরা, তাই তো। আর যখন আমি আগের একটা ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে যখন অপোজিট কোনো অ্যাসপেক্ট যুক্ত করতে হবে আর যখন কোনো সেম অ্যাসপেক্ট আমরা যুক্ত করব তখন আমরা কি দিয়ে যুক্ত করব, আমি আগের একটা ভিডিওতে তোমাদেরকে এটা ডিসকাস করে দিয়েছিলাম যে যখন একই জাতীয় বা সেম অবজেক্ট হবে, দুটি বা তার বেশি যখন সেম অবজেক্ট থাকবে তখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। কিন্তু যখন থাকবে অপোজিট অবজেক্ট তখন আমরা কি দিয়ে যুক্ত করব, বাট দিয়ে যুক্ত করব, তাই তো। আগের ভিডিওতে আমি বলেছিলাম। তাহলে লেজি আর বিজি কি অপোজিট অ্যাসপেক্ট বা অপোজিট অবজেক্ট, সো এখানে বাট হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট 29 নম্বর কোয়েশ্চেন দেখো। In the following questions, there are 4 different words out of which one is correctly spelled. Find the correctly spelled word. আচ্ছা, 4টে ওয়ার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে একটা স্পেলিং আছে কারেক্ট, সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো করেসপন্ডেন্ট, করেসপন্ডেন্ট, করেসপন্ডেন্ট আর করেসপন্ডেন্ট। তো করেসপন্ডেন্ট মানে কি? করেসপন্ডেন্ট মানে হচ্ছে সংবাদদাতা। বোঝা গেছে? করেসপন্ডেন্ট মানে সংবাদদাতা। এবারে তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে রাইট স্পেলিং কোনটা। তো করেসপন্ডেন্টের কারেক্ট বানান কোনটা? CORRESPONDENT। বোঝা গেছে? এই অপশন বি ইজ দ্য রাইট আনসার। অন্যগুলো দেখো ভুল আছে। অপশন এতে DANT আছে, যেটা হবে না। অপশন সিতে বলেছে দেখো CORRAS, এই যে AS ইউজ হবে না। অপশন ডিতেও তাই বলেছে এবং DANT আছে, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 30 নম্বর কোয়েশ্চেন দেখো। In the following questions, there are 4 different words out of which one is correctly spelled. আচ্ছা, এখানেও 4টে ওয়ার্ড দেওয়া হয়েছে, একটা সঠিক আছে। Find the correctly spelled word. সঠিকভাবে উচ্চারিত শব্দটি কি জানতে চাওয়া হয়েছে। অপশন এতে দেখো বলেছে সিউডোনিম, বিতেও সিউডোনিম, সিতেও সিউডোনিম, ডিতেও সিউডোনিম। তো এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন স্পেলিংটা সঠিক সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। সিউডোনিমের মানে কি? সিউডোনিমের মানে মনে রাখবে যে ছদ্মনাম, ঠিক আছে। আর এবারে দেখো যে সিউডোনিম এর বানানটা কি হবে, রাইট স্পেলিংটা। তো মনে রাখবে সিউডোনিমের কারেক্ট স্পেলিং হচ্ছে PSEUDONYM, ঠিক আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? তো দেখো আজকের ভিডিওতে তোমাদের জন্য এই 30টা কোয়েশ্চেনই ছিল। আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখো। আর কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।